and today I will drive my bus. But আজকে আমি এই প্রথমবারের মতন পেকানবাড়ুতে আসি। তো আমাদের যেই বাস চালাবো এটা হলো সেই বাস, মানে হলো এটা হলো ভলভো B11 জেড বাস 3+। তো দেরি না করে তো চলুন শুরু করা যাক। তবে যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, আশা করি অন্যরাও দেখতে পারে। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ইন্টারভিউ তো ভালোই তো কাজ করছে। ইন্টারভিউ দিয়েছিলাম এই জন্যে মনে নাই, কিন্তু আবারও প্রথম থেকে নন ইন্টেরিয়র এক্সটেরিয়র দিতে হবে। আগে তো লাইট জ্বলতো, এখন বর্তমানে লাইট জ্বলতো কিন্তু নির্ধারিত সময় মতো। আরে আমি কোন জায়গায় উঠাই দিলাম, সরি গাইস, আমি ভুলবশত ডিভাইডারের উপর দিয়েছিলাম। কিন্তু কিছু নেগেটিভ মন্তব্য করবেন না, যাতে আমি আলোচিত হই। তো হয়তো বা মালিক ডেভেলপার ভুলবশত রাস্তার পাশে এই ল্যাম্পপোস্ট লেগেছে, অথবা এখানে সোলার ল্যাম্পপোস্ট তো দূরের কথা, কোনো কিছু নাই, নাহলে এত অন্ধকার থেকে উজালা হয়ে যেত, মানে হলো উজ্জ্বল হয়ে যেত, তাহলে আরও ভালো হতো। তো আমি রাইট সাইড নিয়েছি, আর এখানে প্রথমবারের মতন ফ্লাইওভার দেওয়া হয়েছে, মানে উড়াল সড়ক। আর এটা হলো একটা মনুমেন্ট, আর এটার নাম সুগু ইকান সেলাইস তিগাসেপাদান। আর আরেকটা আছে মনুমেন্ট পারপুস্তাকান মুসলমান শেষ বছরের বিষয়টা, এবং তুবু জাপিন। আর সেই সাথে যুক্ত হয়েছে তুবু সালামাত দাতাং এবং আনজঙ্গান সেনি ইদ্রুস তিন মনুমেন্ট পায়ু হুং। তবে সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে SPBU তথা পেটামিনার অফিসিয়াল গ্যাস স্টেশন দেওয়া হয়েছে, যাতে অনেক গাড়ি AI হোক অথবা আমাদের মতন নর্মাল ডিজেল নিতে পারে। আর এখানে প্রথমবারের মতন যুক্ত হয়েছে সিম্পাং বারু বাস ওয়াশ, মানে বাস ওয়াশ প্ল্যান দেওয়া হয়েছে, যাতে বাস নোংরা হওয়ার কিছুক্ষণ পরে বাস ধুতে সাহায্য করে। ম্যানুয়ালি শুধুমাত্র 15,000 এবং অটোতে মাত্র 20,000 রুপিয়া, মানে গেম করা উচিত। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে টুঙ্কু সংকেত মালায়ু, মানে মালায় সংকেত মনুমেন্ট প্রথমবারের মতন যুক্ত হয়েছে, কারণ সমগ্র সুমাত্রা আগে মালয়েশিয়ার অধীনে ছিল, এখন বর্তমানে ইন্দোনেশিয়ার অধীনে আছে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো যে এটা হলো 4 লেন রাস্তা, দুই পাশে 2টা লেন আছে। তবে সন্ধ্যা অথবা রাত হলে গেমের টেক্সচার এমন যেমন বাস্তবে সন্ধ্যা অথবা রাত। আর পাশে করলে ইয়েলো অথবা অরেঞ্জ কালারের স্পট, এক পাশে ব্লু এক পাশে অরেঞ্জ, মানে হলো সানসেট। আর বৃষ্টি হলে ইন্টারিয়রের উইন্ডশিল্ডে পানি পড়ে, কিন্তু ওয়াইপার অন করছি, বৃষ্টি এসেছে এই জন্য ওয়াইপার অন করছি, না হলে এদিক সেদিক হয়ে গেলে এবং একটা ভুল হলে বিপদ আছে। তো দেখা যাক ইন্টারিয়র কেমন, যাতে আমি সহজেই নোটিস করতে পারি। তো দেখতে পাচ্ছেন ইন্টেরিয়রে নতুন একটা লুক এসেছে, কিন্তু স্টিয়ারিংয়ের
ভলভো লোগো দেওয়া আছে, কারণ এটা যেহেতু ভলভো কোম্পানির বাস, সেটা ইন্দোনেশিয়ায় বিল্ড করা হয়েছে। তবে অরিজিনাল সেই ভলভো কোম্পানি এই চেসিস বিল্ড করেছে জার্মান তথা ডয়েচল্যান্ড থেকে। তবে সবচেয়ে মজার বিষয় হলো যে এই বাস অন্য বাসের যে আলাদা হলেও, তবে ভলভো কোম্পানি সেফটি অনুসারে বাস হোক অথবা ট্রাক অথবা গাড়ি আবিষ্কার করে থাকে, অথবা সেফটি সহ কোনো যানবাহন লঞ্চ করে। আর ভলভো কোম্পানি সবার জন্য সেফটি মেনটেন করে। তো দেখতে পাচ্ছেন এখানে ময়লা জমে গেছে, কিন্তু আর একটু ভালো হলে তো ETS 2 এর আদলে হয়ে যেত, যাতে এটা রিয়েলিস্টিক হতেই পারে। হ্যাঁ, আর যদি আমাদের আগের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। তবে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার গেম ট্রাই করবেন, আর যদি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া তথা বুসিড আগে থাকতে খেলে থাকেন অথবা মোবাইলে থাকে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর সবচেয়ে ছোট্ট একটা টিউটোরিয়াল দিব যে ইন্টেরিয়র ক্যামেরা কিভাবে সেটিং করতে হয়। প্রথমে পজে যাবেন, তারপর সরি সাউন্ড ছিল, এবার তো এভাবে পিছে এদিক ওদিক কিন্তু লেফট সাইডে নিতে হবে। একটু খেয়াল করবেন যাতে এটা কোনোভাবে করা হয়। তবে সবচেয়ে মজার বিষয় হলো যে এটা FOV সহজে জুম ইন এবং জুম আউট করা যায় খুব সহজে। তবে চাইলে এটা উপর এবং নিচে করতে পারবেন, জাস্ট আপনাদের সুবিধা অনুযায়ী। স্টিয়ারিং হুইল দেখা না দিলে সমস্যা আছে, এই জন্য আমি একটু উপরে করব যাতে দেখা দিতে সক্ষম হয়। তবে চাইলে আপনি ডিসেবল করতে পারবেন আপনার ইচ্ছা। তো আমি প্রথমবারের মতন প্যাসেঞ্জার মোডে করছি, তো আমি গাড়ি কোনোভাবে কোনো এক জায়গায় থামাতে হবে যাতে সব গাড়ির জন্য অনেক অনেক সহজ হয়। এই জায়গায় থামিয়ে দিই। তো গাইস, কেমন হলো আমাদের ফিচার? আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকেন। আর যদি এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া নতুন ভার্সন তথা V4.2 হয়, তবে আপনি চাইলে ইন্টেরিয়র ক্যামেরা অ্যাডজাস্ট করতে পারবেন, অথবা এই স্টেপগুলো ট্রাই করতে পারবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।